আরব সাগরে প্রায় কয়েক মাস ধরে অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বিশাল এই রণতরীর সামনে এখন নতুন সংকট। যুদ্ধ কিংবা সামরিক কৌশল নয়, জাহাজটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থাই এখন আলোচনার প্রধান বিন্দু। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নামিদামি গণমাধ্যমে বিষয়টি বেশ ঢালাওভাবে প্রচার হচ্ছে। নেটিজেনরা এরই মধ্যে বিষয়টি নিয়ে ব্যঙ্গ করে বলেছেন টয়লেট যুদ্ধ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, বিশাল এই যুদ্ধজাহাজে নাবিকের তুলনায় টয়লেটের সংখ্যা নেহাতি কম। ৫,০০০-এর বেশি নাবিক ও কলাকুশলীরা তাদের প্রতিদিনের চাহিদা মেটাতে লাইনে দাঁড়িয়ে থাকছেন ঘন্টার পর ঘন্টা। একই কথা বলা হয়েছে সংবাদ মাধ্যম এনপিআরে। বলা হয়েছে এর ভ্যাকুয়াম সিস্টেম এখন আর কাজ করছে না। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে ডকইয়ার্ডে না ফেরা পর্যন্ত এই সমস্যার সমাধান হওয়া প্রায় অসম্ভব। গত বছরের জুন থেকে টানা সাগরে অবস্থান করছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানে সহায়তা করতেই জাহাজটির অবস্থান বারবার বদল করা হয়েছে এবং দিন দিন এর সাগরে ভাসার সময়সীমাও বাড়ছে। সাধারণত শান্তিকালীন সময়ে একটি বিমানবাহী রণতরীর মিশন ৬ মাস দীর্ঘস্থায়ী হয়। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্র পরপর বেশ কয়েকটি যুদ্ধে লিপ্ত হয় এই রণতরীর রক্ষণাবেক্ষণ এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।